যে উন্নয়নের সর্বনাশ যে আগের রেজিম সারা বাংলাদেশে করেছে, দক্ষিণাঞ্চলকে দূষিত করে দিয়েছে, করাপশনে ভাসিয়ে দিয়েছে দক্ষিণাঞ্চলকে। উন্নয়ন এবং দুর্নীতি দক্ষিণাঞ্চলে যতটা প্রবেশ করেছে, উত্তরাঞ্চলে কিন্তু এখনো করেনি। কিন্তু বগুড়া যেহেতু দীর্ঘদিন বঞ্চিত ছিল, বগুড়ার তরুণদেরকে তাড়া করে বেড়ানো হতো, তারা ঘর বাড়িতে থাকতে পারতো না। সেই বগুড়াকে যাতে আমরা প্রতিদান দিতে পারি, আমরা আমাদের শহরের সুনাম রাখতে পারি, আমরা বগুড়াকে উত্তরবঙ্গের সাংস্কৃতিক রাজধানী করতে চাই। আপনারা খেয়াল করবেন, এই উত্তরবঙ্গ কখনো মাথা নত করে না। আজকে বাংলাদেশের সামনেও যদি কোনো বিপদ আসে, উত্তরবঙ্গ মুক্তাঞ্চল হবে, আমি বলে দিচ্ছি। এটা তেভাগার অঞ্চল, এটা ফকির সন্ন্যাসী বিদ্রোহের অঞ্চল। মুক্তিযুদ্ধের সময় বগুড়া শহর প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল। তো যারা মনে করেন বগুড়ার দম 15 বছরে 20 বছরে কমে যাবে, এটা তারা ভুল করেছেন। বগুড়াবাসীর দম, উত্তরবঙ্গের দম আরও দীর্ঘ, এবং বগুড়া আবার তার নিজের সুনামে নিজের জায়গায় আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। বগুড়াকে একটা মুক্ত মানুষের, মুক্ত তারুণ্যের শহর বানাবো। বগুড়া যাতে এই যে উন্নয়নের সর্বনাশ যে আগের রেজিম সারা বাংলাদেশে করেছে, দক্ষিণাঞ্চলকে দূষিত করে দিয়েছে, করাপশনে ভাসিয়ে দিয়েছে দক্ষিণাঞ্চলকে। উন্নয়ন এবং দুর্নীতি দক্ষিণাঞ্চলে যতটা প্রবেশ করেছে, উত্তরাঞ্চলে কিন্তু এখনো করেনি। উত্তরের মানুষ এখনো সরল, এই কারণেই সরল যে তারা এখনো তাদের কথা, তাদের জবান এবং তাদের মাটির নামটা তারা ভোলেনি। আমরা সেই বগুড়ার গান গাইব, সেই মহাস্থানগড়ের গান গাইব, সেই শাহ সুলতান বলখের গান গাইব। আমরা বগুড়ার থেকে যে মুক্তিযুদ্ধের প্রতীক, সেই বগুড়াকেও আমরা স্মরণে রাখবো আমাদের চিন্তায়, আমাদের কাজে। আশা করি আমরা আমাদের হাত আর কখনো ছাড়বো না। সবাইকে ধন্যবাদ, এবং বিশেষ করে ধন্যবাদ যারা আজকে এই আয়োজনে করেছেন, যারা আমাদের দাওয়াত করেছেন। আমরা অত্যন্ত আপ্লুত, আনন্দিত ও কৃতজ্ঞ। শুভেচ্ছা।